সকাল বা সন্ধ্যের জলখাবারে এইভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে, এইটুখানি আমি বলতে পারি। পোহা বা চিড়ের পোলাও করতে প্রথমেই লাগছে আমার চিড়ে। এটা আমি মোটা চিড়ে নিয়েছি, এর সঙ্গে আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এইখানে আমি গাজর, ক্যাপসিকাম, আলু, বিনস, কড়াইশুঁটি ও কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটু চিনেবাদাম নিয়েছি। তো প্রথমেই চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর এটা কিন্তু জলের মধ্যে রাখা যাবে না, একটা জল ঝরানো পাত্রের মধ্যে রেখে ছড়িয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তোমরা চাইলে ফ্যানের তলায়ও কিছুক্ষণ রেখে দিতে পারো, তাতে করে কি ঝরঝরে হবে। এবার একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে গরম হয়ে গেলে তাতে চিনেবাদামগুলি প্রথমে আমি ভালো করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা ও গোটা সাদা জিরে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি সব ভেজিটেবলগুলো দিয়ে দেবো। ভেজিটেবলগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও একটু চিনি দিয়ে দেবো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে ভেজিটেবলের সঙ্গে আরেকটু ভেজে নিতে হবে। দেখো এদিকে আমার চিড়েটাও একদম ঝরঝরে হয়ে গেছে। 10 মিনিট মতন আমি ফ্যানের তলায় রেখেছিলাম। এইবার এই চিড়েটা আমি ভেজিটেবলের মধ্যে দিয়ে দেবো। এইবার সবকিছু ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এরপর আমি একটু নুডলসের মশলা দিয়ে দিলাম, যার কাছে যেরকম থাকবে। এতে একটু মিট মশলা দিলেও হয়, গোলমরিচ গুঁড়ো দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে 2 রকম লঙ্কা যেহেতু ব্যবহার করেছি আর দেবো না। পর আমি একটু বিট নুন ও ভাজা বাদামগুলো ওপর থেকে দিয়ে দিলাম। ডিম ভেজেও কিন্তু দেওয়া যেতে পারতো, কিন্তু আমি যেহেতু বাচ্চাদের জন্য করেছি তাই ডিম সেদ্ধ করে কিন্তু আমি এর ওপর দিয়ে দিয়েছি। এটা এরমভাবেও খাওয়া যেতে পারে, আর বাচ্চারা খেতে চাইলে একটু মুখরোচক করার জন্য ওপর থেকে টমেটো সস দিয়েও সুন্দর করে একটু সাজিয়ে দিলেই কিন্তু দেখবে যে খায় না সেও কিন্তু কয়েক মিনিটের মধ্যেই প্লেট সার্ভ করে দেবে।